প্রচণ্ড সুন্দরী, প্রচণ্ড লাস্যময়ী। মাত্র 20 বছর বয়সে প্যারাগুয়ের এই সাঁতারুকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে প্যারিসে। যত কাণ্ড শুধু হচ্ছে প্যারিসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভালোবাসার শহরে এখন অন্যরকম রোমাঞ্চ কাজ করছে সাঁতারু লুনা অ্যালোনসোকে নিয়ে। তিনি নাকি অতিরিক্ত আকর্ষণীয় এবং সুন্দর, আর সেই কারণেই নাকি তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অলিম্পিক সূত্রে খবর, প্যারাগুয়ের হয়ে অলিম্পিকের সাঁতারে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন তিনি। আর সেই দলের সঙ্গে আসায় তিনি নাকি দলের বেশ কিছু অ্যাথলিটের কাছেই হয়ে উঠেছিলেন আকর্ষণীয়। আর তার লাস্যময়ী চাল চলনই নাকি তাকে অলিম্পিকে ভিলেজ থেকে বাড়ি যেতে বাধ্য করেছে। তিনি নাকি গেমস ভিলেজের মধ্যে অশ্লীল জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিলেন, অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একই সঙ্গে এই সাঁতারু আগুন ছড়াচ্ছেন নিজের সোশ্যাল মিডিয়াতেও। তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট দেখে তা একেবারেই স্পষ্ট। বেশ কিছু খোলামেলা ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। এবং শুধু তাই নয়, তিনি গেমস ভিলেজের মধ্যে বোল্ড ফটোশ্যুট করেন। অলিম্পিক সূত্রে খবর, এরপরই তাঁকে নিয়ে বেশ কিছু অভিযোগ করা হয়েছে গেমস ভিলেজে। অনেক অ্যাথলিট তাঁর উপর আকৃষ্ট হয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি উত্তাপ ছড়াচ্ছেন গেমস ভিলেজের মধ্যে। ফলে অন্যান্য অ্যাথলিটরা ঠিকমতো মনোসংযোগ করতে পারছিলেন না নিজেদের অনুশীলন ও প্রস্তুতিতে। ফলে সেই কারণেই নাকি তাঁকে আর গেমস ভিলেজে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এমনকি প্যারাগুয়ের অলিম্পিক কমিটির তরফেও সোজাসুজি জানিয়ে দেওয়া হয় যে গেমস ভিলেজে তাঁর উপস্থিতি খারাপ ধরনের প্রভাব ফেলছে ও টিম প্যারাগুয়ের মধ্যেও সমস্যার সৃষ্টি করছে। এমনকি সূত্র মারফত খবর যে বেশ কিছু অ্যাথলিটদের কুপ্রস্তাবও দিতে চেয়েছেন তিনি। তবে সম্প্রতি একটি বিদেশি মিডিয়ায় একটি খবর হয় যে তিনি নাকি তার বাড়ি যাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছেন। অ্যালোনসো বলেন, আমাকে তাড়িয়ে দেওয়া হয়নি, আমি নিজেই বাড়ি চলে এসেছি। আমার প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি সুইমিং থেকে অবসর নিয়েছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে মাত্র 20 বছর বয়সে তিনি সাঁতার থেকে অবসর কেন নেবেন। ফলে গেমস ভিলেজ থেকে তাঁকে তাঁর সৌন্দর্যের কারণেই চলে যেতে বলা হয়েছে, এই ধারণাই স্পষ্ট হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। আচ্ছা, এমন কোনোদিনও শুনেছেন যে অতিরিক্ত সৌন্দর্যের জন্য খেলা থেকে বরখাস্ত? মানে ঠিক খেলা থেকে বরখাস্ত বললে ভুল হবে, কারণ অলিম্পিকে এই মুহূর্তে ঘটে গেছে এক বিরল কাণ্ড। কারণ অ্যালোনসো, যার নাম, তিনি প্যারাগুয়ের সুইমার, সাঁতারু, এবং তাকে ঘিরে এই মুহূর্তে কিন্তু উত্তাপ অলিম্পিক। প্যারিসে অলিম্পিক হচ্ছে, আমরা জানি যে বেশ ভালোবাসার শহর। একেবারে বলা যেতে পারে যে খোলাখুলি ভালোবাসা, রোম্যান্স যদি দেখতে হয় তাহলে অবশ্যই প্যারিস যে শহর, সেই শহরে কিন্তু যেতেই হবে। এবং সেখানে অনেকেই ঘুরতে যান। এই মুহূর্তে দাঁড়িয়ে এবছর 2024 সালের অলিম্পিক্স প্যারিসে আয়োজন করা হচ্ছে এবং সেখানেই
এই প্যারাগুয়ের সুইমারকে নিয়ে কিন্তু বেশ উত্তাপ ছড়িয়েছে, কারণ তিনি নাকি অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত লাস্যময়ী, এবং সেই কারণেই বেশ কিছু মানুষ, বেশ কিছু অ্যাথলিট যারা নাকি নিজের খেলায় কনসেন্ট্রেশনই করতে পারছেন না। সুন্দরী মহিলা, সুন্দরী অ্যাথলিট যিনি আবার সুইমার, তার যে অ্যাট্রাকশন, তার যে অ্যাট্রাকটিভনেস, যেটাকে বলা হয় যে তার যে আকর্ষণ, সেই আকর্ষণে কিন্তু অনেকেই এই মুহূর্তে কুপোকাত হয়ে গেছে। কারণ তাকে ঘিরে শুরু হয়েছে বিভিন্ন প্রেম নিবেদন, এবং অনেকেই প্রেম নিবেদন করেছেন তাকে। তার পাশাপাশি তিনি যে অলিম্পিক ভিলেজ, সেই অলিম্পিক ভিলেজে যখন ঘুরে বেড়াচ্ছেন, তখন নাকি অনেকেরই ডিস্ট্র্যাকশান হচ্ছে, তাকে ঘিরে একটা আকর্ষণ তৈরি হচ্ছে, এবং তারা নাকি খেলায় কনসেন্ট্রেশন করতে পারছে না। সেই নিয়ে ইতিমধ্যে সূত্র মারফত আমরা অলিম্পিকের থেকে যা খবর পাচ্ছি যে প্রচুর অ্যাথলিট রয়েছে যারা ইতিমধ্যে কমপ্লেন করেছেন তাকে ঘিরে, যে তিনি নাকি অতিরিক্ত আকর্ষণীয়, তার জন্য অনেকে খেলায় কনসেন্ট্রেশন করতে পারছেন না। অনেকে আবার বলছে যে মানে তিনি থাকলে নাকি যে প্র্যাকটিস, অনুশীলন করা, নিজের প্রস্তুতি করা, সেটা নাকি করতে পারবেন না। এবং সেই ঘিরেই কিন্তু এই মুহূর্তে বেশ উত্তাপ ছড়িয়েছে অলিম্পিক্সে। এবং এখন যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে প্যারাগুয়ের সুইমার লুনা আলোনসো, তাকে নিয়ে তার যে ইভেন্ট, সেই ইভেন্ট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, এবং তাকে কিন্তু এই মুহূর্তে বলা হয়েছে যে গেমস ভিলেজে বেশি দিন থাকতে পারবেন না, আপনি গেমস ভিলেজ ছেড়ে চলে যান। কারণ অনেকেরই আপনাকে দেখে যে অ্যাট্রাকশান, সেই অ্যাট্রাকশান হচ্ছে অনেকে কনসেন্ট্রেশন করতে পারছেন না, এবং তিনিও নাকি অতিরিক্ত পর্যায়ে বলা যেতে পারে যে অন্যদের প্রলুব্ধ করেছেন, এবং তার চাল চলন, তার হাঁটা চলা, তার পাশাপাশি তার পোশাক আশাক, সব কিছু নিয়ে কিন্তু বেশ উত্তাপ এই মুহূর্তে প্যারিস অলিম্পিক্সে। আমরা জানি যে প্রতিবারই প্যারিস অলিম্পিক্স হোক, কোনো অলিম্পিক্স হোক, বা কোনো ফুটবল বিশ্বকাপের মঞ্চ হোক, সেখানে প্রচুর সুন্দরী মহিলা তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে আসেন, এবং তাদেরকে ঘিরে একটি বলা যেতে পারে যে আকর্ষণ তৈরি হয়। কিন্তু এবারের যে বিষয়টি অলিম্পিক্সে, সেটা কিন্তু বলা যেতে পারে যে এক কথায় যে কোথাও গিয়ে তিনি বেশ প্রলুব্ধ করছেন যারা এই মুহূর্তে অলিম্পিয়ান। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।